সবাই যদি একটু বসেন দয়া করে। অনেক ধন্যবাদ। সবাই তো খুব প্রশংসা করলেন জামিল ভাই, সত্য কথাটাও বলা দরকার। জামিল ভাই খুব দুষ্টু ছিলেন, আসলেই খুব দুষ্টু ছিলেন, এবং তার দুষ্টুমিগুলো খুব মিষ্টি ছিল। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল, সেই গ্রুপে আমরা মিষ্টি মিষ্টি সব জোক শেয়ার করতাম, এবং জামিল ভাই জোক পাঠাতেন। আমরা তো কেউ জোক তৈরি করি না, কোনো কৌতুক তো তৈরি করি না, বিভিন্ন জায়গা থেকে কৌতুক সংগ্রহ করি। তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের খুব মজা হতো। তো বুঝতেই পারছেন আমাদের বয়স বেশি, কৌতুকগুলোতে একটু রসময় হবে। আমি একটা কৌতুক ওনার থেকে পাওয়া শেয়ার করতে চাই। তো ছোট বাচ্চা, বাংলাদেশে তো জানেন যে ছোট বাচ্চাদের জন্মের পরপরই মুসলমানি হয় না, সুন্নতি খতনা হয় না। খতনাটা হয় যখন সে একটু বড় হয়, হাঁটাচলা করে এসে। তো একটা ছোট ছেলে সুন্নতে খতনা হবে, তো তার মা খুব উত্তেজিত, সবাইকে পাড়াপড়শি সবাইকে দাওয়াত দিচ্ছে যে আমার ছেলের খতনা হবে, এই হবে সে হবে। তো জামিল ভাইয়ের কৌতুকটা ছিল, ছোট ছেলেটা বলছে, মা মাংস তো শুধু একটুকু, একটুক মাংস দিয়ে তুমি এত মানুষকে কিভাবে খাওয়াবে? তো জামিল ভাই ছিল এরকম। তো জামিল ভাইয়ের সাথে আমাদের একটা গাইজ নাইট আউট ছিল, তাই না তারেক ভাই? তো গাইজ নাইট আউটে আমরা এই ধরনের খুব খোলামেলা গল্প করতাম, আলাপ করতাম, মজা করতাম। তো যখন ডিনারটা হয়ে যায়, ডিনার হয়ে যাওয়ার পর আমরা বাইরে গল্প গুজব করি। একদিন জামিল ভাই আমাকে বললেন যে চলো আমরা এখানে গল্প করে কি করব, পাশে বিচুড়ে একটা রেস্টুরেন্ট আমরা ছিলাম, বিচুড়ে একটা বার্নস এন্ড নোবেলের দোকান ছিল, ওইখানে স্টারবাকের কফি বিক্রি হতো। তো চলো কফি খেতে যাই। তো আমরা সবাই মিলে কফি খেতে গেলাম। সেইখানে আমি আমার জীবনের প্রথমবার ফিদা কাফকো এই আর্টিস্টের নাম শুনেছি। জামিল ভাই আমাকে শিখিয়েছেন। আমরা তো ধরেন ভিঞ্চি, ভ্যান গগ কিংবা পাবলো পিকাসোর নাম জানি, কিন্তু এই যে মেক্সিকান আর্টিস্ট ফিদা কাহালো, তার সমস্ত কিছু নম্বরে আমাকে জামিল ভাই বলেছিলেন। আমার একটা অন্তর্দৃষ্টি তিনি ওপেন করেছেন। জামিল ভাইয়ের মৃত্যুটা রহস্যজনক। আমি জানি না, আমি ভাবির সাথে আলাপ করিনি ওনার কি ডায়াগনোসিস ছিল, কি ছিল। এইটুকু বুঝতে পারি যে আমি চিকিৎসক হিসাবে যে খুব সম্ভবত মাল্টিপল সিস্টেম অ্যাট্রফি, এমএসএ বলে, এরকম কিছু একটা। এই রোগটার যেটা হয় যে আমাদের ভলান্টারি মাসেলগুলো আস্তে আস্তে কাবু হয়ে যায়। আমি যে হাত দিয়ে খেতে পারি, আমি যে মুখ দিয়ে কথা বলতে পারি, আমি যে চলতে পারি, চোখ দিয়ে দেখতে পারি, এই যে ভলান্টারি মাসেলগুলো গ্র্যাজুয়ালি নষ্ট হয়ে যায়। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে ইমোশনাল যে কর্টেক্সটা, আবেগের যে জায়গাটা, সেটা নষ্ট হয় না। জামিল ভাই শেষ দিন পর্যন্ত আবেগপ্রবণ ছিলেন। তিনি কথা বলতে পারতেন না। খালেদ ভাই যেটা বলছেন যে বিভিন্ন সঙ্গীত, বিভিন্ন গান, বিভিন্ন কবিতা শুনতেন, এবং ভাবি চেয়ে পাঠাতেন যে তোমার কবিতাটা পাঠাও। ও শুনে ওর চোখ দিয়ে জলদর করে পানি পড়ে। খুব ছোট ছোট ইচ্ছা, খুব ছোট ছোট আকাঙ্ক্ষা, ওনার মধ্যে কোনো চাহিদা ছিল না। জীবনটাকে উনি এত সহজভাবে নিয়েছেন। উনি কখনো, ওনাকে আমি কোনো গর্ব করতে দেখিনি, কখনো দিন আহ্লাদ করতে দেখিনি। একটনে একটা পার্টি ছিল, ভাবি বোধহয় অ্যারেঞ্জ করেছিলেন। হঠাৎ করে একদিন এসে আমাকে বলছেন, তিতাস আপনাকে কি আমি তুমি বলতে পারি? আমি বলছি, আপনি আমাকে তুমি বলবেন না কেন? অবশ্যই তুমি করে বলবেন। এই প্রথম আমি বুঝলাম যে কি ব্যাপার। উনি সবাইকে ঘুরে ঘুরে বলছে, আপনাকে কি তুমি বলতে পারি, আপনাকে কি তুমি বলতে পারি, খুব সম্ভবত। এবং সেই অনুষ্ঠানে জামিল ভাই সামান্য কিছুক্ষণের জন্য হারিয়ে গেছেন, কোথায় যেন চলে গেছেন,
ভাবি খুব অস্থির হয়ে খোঁজাখুঁজি করছিলেন। তখন আমি তারেক ভাইকে পাশাপাশি জিজ্ঞেস করলাম যে ভাই, জামিল ভাইয়ের কি কোনো অসুবিধা হচ্ছে? বলে যে হ্যাঁ, বোধহয় একটু মেমোরিতে অসুবিধা হচ্ছে। তো সেই লোক ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের ছেড়ে চলে গেল। তো ওনার ছোট্ট ইচ্ছে, ছোট্ট আকাঙ্ক্ষা, ছোট্ট স্বপ্ন, বেশি কিছু চাওয়ার ছিল না ওনার। তো ওনার কথা ভেবে আমি একটা ছোট্ট কবিতা আবৃত্তি করব। ছবিগুলো সব জামিল ভাইয়ের তোলা। আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব, ছোট ঘাস ফুলের জন্য, একটা টলমল শিশির বিন্দুর জন্য। আমি হয়তো মারা যাব চৈত্রের বাতাসে উড়ে যাওয়া একটি পাপড়ির জন্য, এক ফোঁটা বৃষ্টির জন্য। আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব, দোয়েলের শীষের জন্য, শিশুকালের একটি টোলের জন্য। আমি হয়তো মারা যাব কারো চোখের মণিতে গেঁথে থাকা এক বিন্দু অশ্রুর জন্য, এক ফোঁটা রৌদ্রের জন্য। আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব, এক কণা জ্যোৎস্নার জন্য, এক টুকরো মেঘের জন্য। আমি হয়তো মারা যাব টাওয়ারের 21 তলায় হারিয়ে যাওয়া একটি প্রজাপতির জন্য, এক ফোঁটা সূর্যের জন্য। আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব, খুব ছোট একটি স্বপ্নের জন্য, খুব ছোট দুঃখের জন্য। আমি হয়তো মারা যাব কারো ঘুমের মধ্যে একটি ছোট দীর্ঘশ্বাসের জন্য, এক ফোঁটা সৌন্দর্যের জন্য। আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব, আমি খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব। সবাইকে ধন্যবাদ। কবিতাটি হুমায়ুন আজাদের লেখা। সবাইকে